নমস্কার, আমি সুজিত দত্ত। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই গল্পটা হচ্ছে যে একটা গ্রামে না দুজন মানুষ ছিল। তো দুজনেরই কাজের দরকার ছিল। কাজের দরকারটা হচ্ছে যে তারা একটা জব খুঁজতে গেল। তো একটা জায়গায় গেল, একটা কাঠের মিলে, যেখানে তাদের কাজ হচ্ছে জঙ্গল থেকে কাঠ কেটে আনা। তো এরকম একটা কাজে এবার সেখানেও জব ভ্যাকেন্সি একজনেরই, দুজন চলে গেছে। তো দুজনকে তারা বললো যে ঠিক আছে, আমরা একটা অপরচুনিটি দিচ্ছি যে তোমরা আজকে একটা কাজ করো, জঙ্গলে দুজনে চলে যাও, গিয়ে যে সারাদিনে সবথেকে বেশি গাছ কাটতে পারবে না তাকেই আমরা চাকরি দেবো। তো এরকম একটা কেসে তো দুজনেই ভাবলো যে ঠিক আছে। একজন একটু ইয়ং ছিল, একজন একটু বয়স্ক ছিল। তো যে ইয়ং সে ভাবলো এটা আর কি বড় কাজ, আমি প্রচুর গাছ কেটে নেবো। সে গিয়ে একদম ফুল এনার্জির সঙ্গে প্রচুর পরিশ্রম করে সারাদিন ধরে কাটছে। কিন্তু দূরে যে বয়স্ক ছিল সে না একটা দুটো গাছ কাটছিল, আবার একটু বসে যাচ্ছিল, আবার দুটো গাছ কাটছিল, বসে যাচ্ছিল। তো এভাবে করতে করতে সারাদিন পরে যখন লাস্টে গাছ গোনা হলো, তখন দেখা গেল যে বয়স্ক লোকটা না, সে ইয়ং মানুষের থেকে অন্তত কিছু গাছ বেশি কেটেছে। এটা শোনার পরে যে ইয়ং ছিল সে ভাবলো এটা কি করে সম্ভব, আমি তো এত পরিশ্রম করলাম, আমি একটু রেস্ট নিইনি, আমি বসিও নি, আমি প্রচুর গাছ কেটে নিয়েছি। তো সে চিটিং করেছে। কিন্তু তাদের সে জানানোতে তারা বলছে না আমরা লক্ষ্য করেছি সে একদম চিটিং করেনি, সে ঠিকঠাক করেই গাছ কেটেছে। এবার লাস্টে গিয়ে সে ইয়ং ছেলেটা সেই একটু বয়স্ক যে ছিল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে কি করে এটা সম্ভব, যে আমি আপনার থেকে বেশি পরিশ্রম করেছি, বেশি খেটেছি, বেশি এনার্জি ছিল, তাও আমি কি করে কম কাটলাম, আপনি বেশি কেটেছেন। বলছে যখন না আমি বসেছিলাম তখন আমি বসে থাকতে তুমি দেখেছো, কিন্তু আমি বসে থাকিনি। আমি আমার কুড়োলটাকে প্রত্যেকটা টাইমে আমি কুড়োলটা ধার দিয়েছি। তুমি তোমার কুড়োল কবে ধার দিয়েছো? তো ও বলছে আমি তো 3 মাস আগে কুড়োল ধার দিয়েছি। তো এই যে পুরো গল্পটা, এটা না আমার এতটা ভালো লেগেছে যে যেখানে আমরা নিজেদের সঙ্গে খুব রিলেট করতে পারি। কারণ হচ্ছে কি, আমরা নিজেরা ভাবি সেই স্কুল কলেজে যখন পড়াশুনো করেছি আমরা সব জেনে গেছি, সব বুঝে গেছি, আর হয়তো দরকার নেই। কিন্তু আমার মনে হয় বাস্তব জীবনে চলার জন্য না আমাদের প্রতিনিয়ত নিজেদের কুড়োলটাকেও ধার দিতে হবে। তো সেই জন্যই কি হচ্ছে, আমরা প্রতিনিয়ত নিজেদের কিছু না কিছু যদি শেখাতে চেষ্টা করি, যে ফিল্ডটাকে আমি পছন্দ করি সেই ফিল্ডের নতুন ইনফরমেশান নিতে পারি, বা নতুন যে সমস্ত ব্যবসা আমাদের মাথায় আসছে সেই সমস্ত ব্যবসা করতে পারি, কোনো সেমিনারে যেতে পারি, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি, বিজনেস রিলেটেড অনেক কিছু ফাংশন হয় সেখানেও আমরা যেতে পারি। তো এই সমস্তগুলো হচ্ছে আমাদের সেই কুড়োল ধার দেওয়ার মতোই। তো সেই রকমই আমার বলার কথা এটাই যে আমরাও এরকমই প্রিন্টিং বিজনেসের ওপর একটা ইভেন্ট করতে চলেছি, যেটা 23শে মে সকাল 11টার সময়। এখানে কী হবে, প্রিন্টিং বিজনেস রিলেটেড অনেক ইনফরমেশান শেয়ার করা হবে, যে কিভাবে একটা ছোট থেকে ব্যবসা শুরু করতে হয়। শুধু প্রিন্টিং ব্যবসা নয়, অনেকে ভাবছে যে আমি একটা ব্যবসা করব, কিন্তু কিভাবে শুরু করব, ব্যবসার স্টেপ বাই স্টেপ কী করে হতে পারে, কোনো আমার কাছে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা ডিজিটালি কী করে আমি অনেক লোকের কাছে পৌঁছে যাব, অনলাইনে কী করে আমি ব্যবসা করব। তো এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই ইভেন্টটা। তো যারা আজকে নিজেদের ধার দিতে চাইছেন যে হ্যাঁ চলুন নতুন কিছু করা যাক, সেই পুরনো জিনিসটা যেটা আমরা পুরনোভাবে ভেবেছিলাম, আজকে নতুন কিছু মার্কেটে যদি নতুন কোনো ইনফরমেশান পাই, তো সেখান থেকে নিয়ে যদি নিজেদের ডেভেলপ করতে পারি, তো তার জন্য সেই রকম ভেবে কিন্তু আপনি অবশ্যই ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন। ইভেন্টে পার্টিসিপেশনের চার্জ খুব সামান্য, মাত্র 199 টাকা। তো আপনিও যদি নিজের কুড়োল ধার দিতে চান, বা 199 টাকা নিজের জন্য, নিজের নলেজের জন্য খরচ করতে চান, তাহলে অবশ্যই বলবো আমাদের প্রোগ্রামে আসুন। তো আশা করব আপনার 199 টাকা এবং সময় কোনোটাই বিফলে যাবে না। তো দেখা হবে প্রোগ্রামে। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম টাইপের গল্প যদি আরও শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি এরকম টাইপের নিজেদের জন্য সেলফ ডেভেলপমেন্টের জন্য যা প্রয়োজন আমি চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার। তাহলে আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।